বাংলাতে পুলিশকে কোনো না কোনোভাবে দলদাসে পরিণত করা হয় এবং তারপর আইপিএসরা খুব আনন্দের সাথে এই বাংলাতে দলদাস হিসেবে কাজ করেন। এটা একটা দিক। আর আরেকটা দিক, যে কে বলেছে পুলিশ দলদাস হিসেবে কাজ করে? পুলিশ তো জনতার সেবায় ছিল, আছে, থাকবে। আজকে আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনারা লিখেছেন আজকের পুলিশ শাসকের সেবায় নাকি জনতার সহায়। আমি বসে লিখছিলাম, কাগজে কলমে অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন প্রোগ্রামে আমরা দেখি জনতার সেবায়, কিন্তু শাসকের অদৃশ্য আঙুলি হেলনে আজ কিন্তু জনতাকে কাঁদায়, সত্যি জনতাকে কাঁদায়। আজকে সন্তু পান বলে একটি ছেলেকে ইনস্ট্যান্টলি ইন দ্য টুইঙ্কল অফ এন আই তাকে অ্যারেস্ট করা হলো, তাতে 3 দিন পিসি নেওয়া হলো। কিন্তু দীর্ঘদিন ধরে যে আজকে তারা নিচ্ছে, দীর্ঘদিন ধরে যে আজকে গণতন্ত্রকে হত্যা করছে, মার্ডার অফ ডেমোক্রেসি, তার জন্য প্রশাসন কোথায়? এইবার আমি আপনাকে একটা খুব ভাইটাল পয়েন্ট, মনুয়া, আপনারা জানেন যে বারাসাতে মনুয়া বলে মেয়েটির আজকে যাবজ্জীবন জেল হয়েছে। কেন? তার স্বামী, দুজনে মিলে স্বামীকে হত্যা করে। ও মনুয়া যেহেতু পার্টি করে না, যেহেতু আজকে শাসক দলের নেই, তাদের 2 বছরের মধ্যে তার আজকে শাস্তি হয়ে গেল। তার মানে এখন দেখা যাচ্ছে পার্টি করো, পার্টি করলে পার্টি মানে একদম নির্দিষ্টভাবে তৃণমূল করো। হ্যাঁ, পার্টি না, নির্দিষ্টভাবে বলুন তাহলে তৃণমূল করে। হ্যাঁ, আমি তাই বলছি না, আমি বলছি মনুয়া যেহেতু পার্টি করে না, তার লাভার যেহেতু একটা হাই সেকেন্ডারি পাস, সে যে পার্টি করে না, তার তার ফাঁসি দিয়ে দিল, 10 বছর জেল হয়ে গেল। একদম সময় শেষ। একদম একদম। সাধারণ মানুষের পাশে কারা আছে? আজ এখানে যদি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, আমি নিশ্চিত যে মধুকল্পিতা বা ময়ূক আপনারা পুলিশকেই ডাকবেন। পুলিশের ওপরে সাধারণ মানুষের ভরসা আছে। রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে, বিরোধী রাজনৈতিক দল, যে মানুষ পুলিশকে ভরসা করে না। আমি একটু এখানে আপনাকে থামাবো। আমরা যতবার পৌঁছে গিয়েছি সেখানে কিন্তু সাধারণ মানুষ এই অভিযোগটাই করেছেন যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে কিছুই। আমি ভাস্করবাবুকে বিনীতভাবে একটা কথা বলবো, সন্দেশখালীর ওই মা বোনেদের কি পুলিশের উপর ভরসা আছে? আপনি সাধারণ মানুষের ভরসা চলে গেল, আমরা ভরসা রাখতে চাই, আমরা ভরসা রাখতে চাই, নাকি যদি মা বোনেদের আছে কি? এখন যে কোনো আলোচনাতেই সন্দেশখালী আসছে। জানি না সন্দেশখালীটা কি কমন সবসময় সন্দেশখালী হবে? সন্দেশখালীতে এত অত্যাচার, এত অবিচার চলছিল, সেটা এই রাজনৈতিক দলের কিছু নেতারা জানতে পারলেন কবে? যবে ইডি গেল শাহজাহানকে ধরতে। তার আগে কিন্তু তারা নিশ্চুপ ছিলেন। কেউ করেছিলেন ইনসাফ যাত্রা, সেখান থেকেও কোনো কিছু আসেনি। হঠাৎ করে খুঁজে খুঁজে বার করা হচ্ছে। এই যে দেখো 2019-এ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছিল। আমরা বলছি পুলিশ এখনো নিরাপত্তা দেয়। পুলিশকে পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের যে প্রশ্ন, সে প্রশ্ন নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু রাজনৈতিক দলের পরিচালনা করা সাধারণ মানুষের আস্থার সঙ্গে কিন্তু সম্পর্কিত নয়। আমি কৌস্তব বাগচিকে মঞ্চে দেওয়ার জন্য বলবো। কৌস্তব, ভাস্কর সিংহ রায় যে কথাগুলো বললেন, আমার কেন যেন মনে হচ্ছে ইউটোপিয়ান, মানে অলিক এক কল্পনা, যে কল্পনাতে সত্যি তো সিনেমাতে যেভাবে পুলিশ ভালো কাজ করে, রঞ্জিত মল্লিক বাংলা সিনেমাতে যেরকম ভালো পুলিশ ছিল, অমিতাভ বচ্চন হিন্দিতে যেরকম ভালো পুলিশ ছিল। তুমি আমার প্রসঙ্গটাই একদম ধরে নিলে, মাইন্ড রিড করতে পারছি। পুলিশ মন্ত্রী বলে দিচ্ছে শাহজাহানকে ভালো, সার্টিফিকেট আগে দিয়ে দিচ্ছে। তুমি আমি যদি আইপিএস এর একদম টপ আইপিএস হতাম, আমাদের বস বলে দিচ্ছে, তারপরে কি আমরা কাজ করতে পারতাম? তুমি যেখানে যেটা বলছিলে আর কি, রঞ্জিত মল্লিকের বিষয়টা, মানে ধরো আমরা ছোটবেলাতে সিনেমায় দেখে অভ্যস্ত কি, ধরো একটা সিনেমাতে দেখেছিলাম যে এক এমএলএর ছেলে সে গ্রামে মহিলাদের সে টোনটিটকিরি করে বেড়ায়। রঞ্জিত মল্লিক এমএলএর বাড়িতে গিয়ে বলল যে আপনার ছেলেকে যদি আমি আজকের মধ্যে আপনি আমাকে ছেলেকে না তুলে দেন, তাহলে আপনার কপালে দুঃখ আছে। ছেলেকে পাওয়ার পর রঞ্জিত মল্লিক বেল্ট দিয়ে বেদম চাপকালো। এখন আজকের দিনে তার ঠিক উল্টো একটা ইনস্ট্যান্স ভাবো, অনুব্রত মণ্ডল একজন অ্যাডিশনাল এসপি পদমর্যাদা পুলিশের সামনে এরম হাতের তালি বাজাতে বলছে, 5 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে না হলে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবো। আর সেই পুলিশ, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার পুলিশ নৃপুংসকের মতন ওখানে দাঁড়িয়ে আছে। আমি বলছি সিনেমায় ছোটোবেলায় এক জিনিস দেখতাম, পুলিশের প্রতি এক ধ্যান ধারণা থাকতো। তারপরে ধর আরেকটা খুব সুন্দর সিনেমা আছে শত্রু, ওই রঞ্জিত মল্লিক ছিলেন, আরও অন্যান্য অনেকে ছিলেন। সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার বাবাকে খুন করে দেওয়া হয়েছে, সে পুলিশের কাছে গেছে এবং সেই একটা খুব ইনোসেন্ট একটা ভাবে পুলিশ বলে সেই তাকে ডাকা, এবং তার কাছে কোথাও একটা সহানুভূতির জায়গা তৈরি হয় এবং পুলিশটি জানে তার বাবা মারা গেছে।
তা সত্ত্বেও তার সাথে সহানুভূতির সাথে একটা ব্যবহার করা বা তার দোষীদের শাস্তি দেওয়ার যে চিন্তা ভাবনা, উল্টো দিকটা তুমি দেখো তো সন্দেশখালিতে এই যে যেই ধরনের আমরা ঘটনা শুনছি, রাত্রির বেলায় মহিলাদের রাত্রির 12টার সময় পিঠে বানানোর জন্য ডাকা হতো। এখন যেই বাড়ির মহিলাকে রাত্রির 12টার সময় ধরো পিঠে বানাতে ডাকা হয়েছে, তার বাড়িতে ধরো কোনো একটি বাচ্চা, সে হয়তো অবাক হয়ে ভাবছে যে আমার বাড়িতে তার মা কোথায় যাচ্ছে। তার বাবা ধরো কোনো সময় পুলিশের কাছে যখন যাচ্ছে অভিযোগ দায়ের করতে, সেই পুলিশই তাকে বলে দিচ্ছে যাদের কাছে গেছিলেন তাদের কাছে গিয়ে মিটমাট করে নিন। ধরো এই বাস্তব আর সিনেমার মধ্যে ছোটবেলা থেকে যে এত একটা ভয়ঙ্কর তফাৎ হয়ে যাবে বা এই জিনিসগুলোকে যে আগামী দিনে আমাদের ভুক্তভোগী হতে হবে, সত্যি আমি বরঞ্চ একজন সাধারণ মানুষ হিসেবে আমরা চাইবো যে সিনেমার জগৎটাই যদি বাস্তবে হতো, বোধহয় এই রাজ্যের প্রতি, সমাজের প্রতি খুব ভালো হতো, কিন্তু সেটা তো নয়। পুলিশদের নিষ্ক্রিয় বানানোটা একটা সময় ছিল, এখন পুলিশদেরকে এই যে জায়গাতে নামিয়ে আনছেন, এটায় আপনাদেরও ভূমিকা আছে। শুভ সন্ধ্যা। ময়ূক যে বললেন যে সারা পৃথিবীর অন্যায় নিয়ে প্রতিবাদ করেন, আজকের যে টপিকটা হচ্ছে আজকের পুলিশ। যখনই আজকের পুলিশ কথাটা বলা হচ্ছে এবং এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা শুনলাম, তার থেকে মনে হচ্ছে পুলিশ বোধহয় শুধুমাত্রই পশ্চিমবঙ্গেই আছে, আর কোথাও পুলিশ নেই, এটাই মনে হচ্ছে। এত মায়োপিক দৃষ্টিভঙ্গি যে সমস্ত অন্যায় শুধু এখানেই খুঁজে পাই। এত বড় একটা দেশ, এতগুলো স্টেট রয়েছে, সমস্ত জায়গা থেকে ছেড়ে শুধুমাত্র এখানেই খুঁজে পাই। আমার এখানে নিয়ে প্রথমে একটা আপত্তি রয়েছে। আপনাকে আমি আরো এক্সট্রা 1 মিনিট দেব অর্ণব দা, শুধু আপনাকে জাস্ট একটু একটা কথা বলে দিই যে রিপাবলিক বা আমরা এখনো আপনাদের মতন বিশ্ব নাগরিক হতে পারিনি, যেখানে হন্ডুরাসের পুলিশ হনলুলুর পুলিশ কি করছে, আমরা বাংলার পুলিশ নিয়েই কথা বলবো। তখন আপনি তাদের নির্বিঘ্নে কথা বলতে দিচ্ছেন, আমি অপেক্ষা করেছিলাম কখন আপনি আটকাবেন আমাকে। আপনি করেন, করে থাকেন, সবসময় করেন, আবারও সেটাই প্রমাণ হলো। আমি শুধু একটাই কথা বলছি, আমাদের যে পুলিশি ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থায় চিরকাল, যবে থেকে আমাদের এই বাংলায় পুলিশি ব্যবস্থাটা তৈরি হয়েছে, তবে থেকেই কিন্তু পুলিশ শাসকের পক্ষে। কোনো কালেই পুলিশ ইন জেনারেল সাধারণ মানুষের পক্ষে চলে আসছে দলে দলে, এটা কিন্তু কখনো হয়নি। পুলিশ একটা সিস্টেমের অংশ। সেখানে আপনি যদি ভালো পুলিশ খুঁজতে চান, সেই ভালো পুলিশ ব্যক্তিগত দক্ষতা এবং ব্যক্তিগত সদিচ্ছায় সে হয়তো কিছু ভালো কাজ করতে পারে এবং সে কিছু ভালো কাজ করার চেষ্টা করতে পারে। তা না হলে তাকে ওই সিস্টেমের অংশ হিসেবেই কাজ করতে হবে। আপনি দলদাস পুলিশ দেখতে পাচ্ছেন, আমি তো দলদাস অনেক কিছু দেখতে পাচ্ছি। যে কোনো পেশার লোকই দলদাস হতে পারে না। কিন্তু অর্ণবদা, যেহেতু আপনার সময়টা শেষ, এক্সট্রা 2 মিনিট দিও, আমি শুধু একটা আপনাকে প্রশ্ন করছি। আপনি তার মানে স্ট্রেট অ্যাওয়ে এটা বলতে পারছেন না যে ভাই হাতরাসে পুলিশ যেরকম খারাপ, সন্দেশখালীর পুলিশ যেরকম খারাপ? আমি তো বলছি ওপেনলি বলুন না, সন্দেশখালীর গোটা পুলিশ ফোর্সকে, ওই থানা সবাইকে ক্লোজ করতে হবে। আপনি এই দাবিটা জানাতে পারছেন না কেন? আপনারা মুখ্যমন্ত্রীর কাছে ডেলিগেশন নিয়ে যান, কবিতা উৎসব করার জন্য যান, আপনারা সন্দেশখালী পুলিশকে ক্লোজ করতে হবে এটা ওপেনলি বলতে পারছেন না কেন? পুলিশকে চালাচ্ছে কে? তাকে ফোকাস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়। আর হাতরাসে কে চালাচ্ছিল? যোগী আদিত্যনাথ। চাইছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলতে পারেন না? যোগী আদিত্যনাথকে বলার ক্ষেত্রে আপনাদের সমস্যা। 29 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন যে সন্দেশখালী পুলিশকে ক্লোজ করো? 29 জানুয়ারি তামিলনাড়ুতে একজন, দেখুন তামিলনাড়ু যেতে হলো, হ্যাঁ কি না বলতে পারছেন না। তাকে সাসপেন্ড করা হয়েছে কেন? না নির্মলা সীতারামনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলুন না, সব বাজে, বিজেপির সব বাজে, যোগী আদিত্যনাথের সব বাজে, নরেন্দ্র মোদীর সব বাজে। আরে আপনাদের তো সব ভালো, আপনারা মিছিল করে কেন যাচ্ছেন না? আমি তো বলছি না, আপনারা কেন নবান্নের সামনে যাচ্ছেন না? আপনারা গিয়ে বলছেন না যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে লজ্জাজনক ঘটনা, যে রাজ্য পুলিশকে বসিয়ে মাইনেটা দিতে পারেন এখন বোধহয় আপনারা। সন্ময়বাবু, আমি এই সন্দেশখালীর একটা ঘটনার কথা ছোট্ট করে বলবো, একটু বলিনি। সন্দেশখালীর একটা ঘটনা নিয়ে আমার খালি মনে হচ্ছিল, অজিত মাইতির বাড়িতে যেদিনকে অজিত মাইতির বাড়ি আক্রমণ হলো, সেদিনকে সুপ্রতিম সরকার দৌড়ে গিয়েছিলেন। তোমরাও দেখিয়েছো ময়ূক সেটা। সুপ্রতিম সরকার দৌড়ে গিয়ে অজিত মাইতিকে বলছেন, কারা কারা হয়েছে বলুন, নামগুলো বলুন, এই ওসি নামগুলো রেজিস্টার করুন, আমি এক্ষুনি অ্যারেস্ট করব। তারপরে বলছেন মিডিয়াকে দেখে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা তদন্ত করে তবে তাদের গ্রেপ্তার করব। অর্থাৎ বিরোধীরা কোনো অভিযোগ জানালে সেটা তদন্ত করে তবে গ্রেপ্তার হবেন, আর শাসক দল যদি কোনো অভিযোগ করেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেন। এইটাই হচ্ছে এই রাজনীতির প্যাটার্নটা। আমি এইখানে দাঁড়িয়ে আরও একটা কথা বলবো। সুজিত বোস পার্থভৌমিকরা ঢুকে গেলেন, নৌকো করে তৃণমূলের পতাকা নিয়ে সন্দেশখালীতে দলে দলে লোক ঢুকছেন, সেই নৌকোতে র্যাব, সেই নৌকোতে পুলিশ, আর সেইখানে দাঁড়িয়ে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে। এটাও তো দেখলাম।